হঠাৎ অতিথি আপ্যায়নে অথবা বিকালের নাস্তা হিসেবে এই চিকেন ফ্রাই কিন্তু একদম ১০০-তে ১০০। তো এটা একদম এত বেশি মুচমুচে হয় আর খেতে এত বেশি মজা হয়, আর এটা বানাতে খুবই অল্প উপকরণ লাগে, বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো আজকে এই রেসিপিটা শেয়ার করছি। এখানে হচ্ছে সোনালী মুরগিটা নিয়েছি আমরা, একদম ছোট সাইজের। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণের লবণ আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। এখানে আমরা পুরো মুরগিটাই নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে নিলাম, একটু সয়া সস দিয়ে নিলাম, লাইট সয়া সস, তো ডার্ক সয়া সসও দেওয়া যাবে। আর এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো। মরিচের গুঁড়াটা হচ্ছে কম বেশি করে নেওয়া যাবে, যেরকম ঝাল পছন্দ করেন সেরকম করে নিতে পারবেন। আর এখন সবগুলো মশলার সাথে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করব। তো এটা খুব সুন্দর করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। আর এটাকে ম্যারিনেট করে আমরা রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতন, তাহলে কিন্তু ভেতরে সব মশলাগুলো ঢুকতে পারবে। এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে এখানে দিয়ে নিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। আর দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা না থাকলে না দিলেও চলবে, থাকলে দিয়ে দিতে পারেন। আর অল্প পরিমাণে লবণ দিয়ে নিব এখানে, দিয়ে এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে শুকনা উপকরণগুলোকে মিশিয়ে নিব। তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে এখন একটা করে চিকেনের পিস এখানে দিব, আর ময়দাটা ভালোভাবে কোট করে নিব। ময়দা দিয়ে মাংসটাকে কোট করে নিয়ে এটাকে হচ্ছে একদম ঠান্ডা পানিতে এখানে 30 সেকেন্ডের মতন ডুবিয়ে রাখবো। তারপরে আবার এটাকে পানি ঝরিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে আবার কোট করব ময়দা দিয়ে। আপনারা যদি বেশি লেয়ার পছন্দ করেন তো এই পর্যায়ে আবার পানিতে ডুবিয়ে আবার ময়দাটা দিতে পারেন। তো আমরা আর সেটা করছি না, এই পর্যায়ে আমরা যে এক্সট্রা ময়দাটা লেগে থাকে চিকেনের গায়ে সেটা ঝেড়ে ফেলে উঠিয়ে রাখছি। তো এইভাবে করে সেম প্রসেসে প্রত্যেকটা চিকেনের টুকরোকেই প্রথমে ময়দা, তারপর পানি, তারপর আবার ময়দা, এরকম করে কোট করে নিব। তো এটা একটু আস্তে আস্তে করবেন, যাতে হচ্ছে চিকেনের গায়ে প্রপারলি ময়দা, পানি, আবার ময়দা এগুলো বসতে পারে। এখন এটাকে হচ্ছে ভাজার পালা। তো এখন এটাকে ভাজবো আমরা, কড়াইয়ে একদম ডুবো তেল দিয়ে এটাকে ভাজবো। তো বেশ খানিকটা তেল দিয়ে নিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এটা কিন্তু হালকা গরম করা যাবে না, একদম হাই হিটে খুব ভালো করে গরম করে তারপরে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে নিয়ে এখন এই চিকেনের টুকরোগুলোকে আমরা ভেজে নিব। এটা আস্তে আস্তে আঁচ দিয়ে ভাজলে হবে কি ভেতরের পুরা মাংসটা সহ ক্রিস্পি হবে। আর যদি আমরা হাই হিটে এটাকে ভেজে ফেলি তাহলে উপরের ময়দাটা পুড়ে যাবে আর ভেতরের মাংসটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তো এখন এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যে যেরকম ক্রিস্পিনেস পছন্দ করেন। আমি এরকম একদম গোল্ডেন ব্রাউন কালার করে ফেলেছি ভাজতে ভাজতে। তো 5-7 মিনিট করে ভাজতে হয়। তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে চিকেনের গুলো তুলে নিব তেল থেকে, তেলটা ঝরিয়ে তারপর চিকেনের পিসগুলো তুলে নিলেই মুচমুচে চিকেন ফ্রাই রেডি। এটা কিন্তু সন্ধ্যার নাস্তায় বা হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে এটা কিন্তু বানিয়ে দিতে খুব বেশি সময় লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।